হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ট্যাপসপ মাইনিং প্রজেক্ট নিয়ে। ট্যাপসপ মাইনিং প্রজেক্টের কিন্তু কিছুক্ষণ আগে একটা নতুন আপডেট আসে, আর এই আপডেটটা নিয়ে আমার ইনবক্স কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে। অনেকেই কিন্তু এখানে চিন্তা ভাবনা করতেছে যে তাদের কিন্তু 30 তারিখে একটা গুড নিউজ নিয়ে আসার কথা ছিল, বাট আজকে কিন্তু 29 তারিখ, মানে আগামীকালকে কিন্তু তাদের গুড নিউজটা আসার কথা ছিল, বাট হঠাৎ করে তারা কিন্তু ডেটটা এখানে চেঞ্জ করে দিছে এবং এখানে কিন্তু আরো বিশেষ বিশেষ কিছু কথা বলা হয়েছে। আর এই কথাগুলো দেখে বা আপডেটটা দেখে অনেকেই কিন্তু টেনশনে পড়ে গেছে, কেননা অনেকেই কিন্তু এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতেছে, যার কারণে অনেকেই কিন্তু এখানে টেনশনে পড়ে গেছে। কেননা এখানে এমন কিছু কথা বলা হয়েছে যেগুলাতে অনেকেই কিন্তু ভয় পাওয়ার মতোই অবস্থা। কারণ এতটা পরিশ্রম করে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে শেষে যদি অ্যাকাউন্টগুলো ব্যান করে দেয় তাহলে কিন্তু আসলে বিষয়টা অনেকটা কষ্টকর। যদিও মাল্টিপল অ্যাকাউন্ট আমি আপনাদের কোনোদিন সাপোর্ট করি নাই, তারপরেও অনেক ভাই ব্রাদার কিন্তু কষ্ট করে মাল্টিপল অ্যাকাউন্টগুলো ইউজ করতেছে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেব, যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা যদি ট্যাপসপ মাইনিং প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু তথ্য আপনারা মিস করবেন। তো এট ফার্স্ট আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে উই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট আপডেট ফর ইউ, দ্য পুল লঞ্চ ইজ বিং পোস্ট ওপেন্ড আনটিল জুলাই 1st। মানে আমি তো আপনাদের প্রথমেই বললাম তারা কিন্তু 30 তারিখে একটা গুড নিউজ নিয়ে আসতে চাইছিল, মানে একটা পুল নিয়ে আসতে চাইছিল। তো এই ডেটটা কিন্তু অলরেডি তারা চেঞ্জ করে দিয়ে বর্তমানে জুলাইয়ের 1 তারিখ করে দিছে। এক কথায় বলতে গেলে তারা কিন্তু সম্পূর্ণ 1 মাস তাদের লঞ্চিং ডেটটা চেঞ্জ করে দিছে। এখন কথা হচ্ছে অনেকে যে ভাবতেছে এখানে কেন ডেটটা পরিবর্তন করা হলো, নাকি আমাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো তারা ব্যান করে দিবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত এখানে কথা বলা হয়েছে। আমি ডিরেক্টলি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য এটা এট ফার্স্ট বাংলা করে নিচ্ছি, তাহলে কিন্তু আপনারা ইজিলি বিষয়টা বুঝতে পারবেন। তো দেখেন আমি কিন্তু ডিরেক্টলি গুগল ট্রান্সলেটে চলে আসি। তো এখানে দেখেন ডিরেক্টলি আমি বাংলা করে নিচ্ছি। তো এখানে এট ফার্স্ট আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আপনার জন্য আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, পুল লঞ্চটি 1 জুলাই পর্যন্ত স্থগিত করা হচ্ছে। মানে তারা কিন্তু 1 মাস এটা পিছিয়ে দিছে। তারপরে এটার কারণটা কি, এই কারণটা কিন্তু এখানে ক্লিয়ার ভাবে আলোচনা করা হয়েছে। এই বিলম্বের প্রধান কারণ হলো আমরা অনেক বট উন্মোচন করেছি যেগুলা অবাস্তব পরিমাণ শেয়ার অর্জন করেছে। এই কথাটার অর্থ হচ্ছে তারা কিন্তু অনেকগুলা বট অ্যাকাউন্টকে অলরেডি ব্যান করে দিয়েছে, কেননা অনেকেই কিন্তু বট ইউজ করে এখানে কাজ করতেছে, যাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান করে দেওয়া হচ্ছে, ধীরে ধীরে কিন্তু ব্যান করে দেওয়া হচ্ছে। তো এই কথাটাই বলা হয়েছে যে এই সমস্ত অ্যাকাউন্টগুলো ব্যান করতে কিন্তু তাদের আরো কিছু সময়ের প্রয়োজন আছে, তার কারণে কিন্তু তারা সময়টা পিছিয়ে দিচ্ছে। তারপর যে কথাটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে টোকেন বিতরণের ন্যায় বিচার বজায় রাখতে আমরা এই বটগুলি বন্ধ ও নিষিদ্ধ করার ব্যবস্থা নিচ্ছি। মানে তারা কিন্তু অবশ্যই যারা রিয়েল ভাবে কাজ করতেছে শুধু তাদেরকেই কিন্তু টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে, যারা বট ইউজ করতেছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের শীর্ষ অগ্রাধিকার হলো ট্যাপস এর ন্যায্য বরাদ্দ নিশ্চিত করা এবং যারা সততার সাথে তাদের উপার্জন করেছে তাদের পুরস্কৃত করা। মানে অবশ্যই কিন্তু এই বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝেন, যারা সততার সাথে এখানে কাজ করতেছে শুধু কিন্তু তাদেরকেই পুরস্কৃত করা হবে, মানে তাদেরকেই কিন্তু টোকেনটা ডিস্ট্রিবিউশন করা হবে। তারপরে এই জায়গায় বলা হয়েছে আমাদের এগুলো সবকিছু ঠিকঠাক করতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। এই সময়টা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ওয়েট করবেন এবং মনোযোগ দিয়ে কাজটা করবেন। অবশ্যই সবাই সততার সাথে কাজ করবেন। তো এই বিষয়টাতে কিন্তু অনেক কিছু আনক্লিয়ার আছে, যেমন এখানে বিষয় দাঁড়াচ্ছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে বট ট্রাফিকের বিষয়, আরেকটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের বিষয়। তো এই জায়গায় আমি বিস্তারিত পরে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তারা কিন্তু বট ট্রাফিকের কথা বলতেছে, তারা কিন্তু কোনোভাবে মাল্টিপল অ্যাকাউন্টের কথা এখানে উল্লেখ করে নাই। এখন আমি আপনাদের নিজের ভাষায় বিষয়টা বোঝানোর একটু চেষ্টা করি। আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম, সেখানে কিন্তু আমি আপনাদের বলছিলাম যে ট্যাপসপ মাইনিং প্রজেক্টে মাঝে মাঝে কিন্তু প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে কিন্তু সেখানে প্রবেশ করা যাচ্ছে না, তাদের কিন্তু প্রচুর পরিমাণে সার্ভার ইস্যু দেখা দিচ্ছে। তো এই সমস্যাটার কারণ হচ্ছে অনেক শত্রু আছে, মানে ট্যাপসপ মাইনিং প্রজেক্টের অনেক শত্রু আছে বা বিপক্ষ টিম আছে যারা কিন্তু প্রচুর পরিমাণে বট ট্রাফিক তাদের মাইনিং প্রজেক্টে পাঠাচ্ছে এবং এই বট ট্রাফিকের মাধ্যমে তাদের সার্ভারটা কিন্তু ক্র্যাশ হচ্ছে। এই কারণে কিন্তু অনেক ইউজার এখানে প্রবেশ করতে পারতেছে না এবং মাঝে মাঝে কিন্তু তাদের সার্ভার ইস্যুটা দেখা যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে তারা মূলত এখানে কথা বলছে যে বট ট্রাফিক গুলাকে তারা নিষিদ্ধ বা বন্ধ বা ব্যান করে দেওয়ার চেষ্টা করতেছে, আর যার কারণে মূলত তাদের এখানে সময়টা লাগতেছে। বর্তমানে আপনারা যদি ট্যাপসপ মাইনিং প্রজেক্টে প্রবেশ করেন অনেক সময় লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ক্যাপচা সিস্টেমটা আসবে, আপনাদের কিন্তু মাঝে মাঝে ক্যাপচা কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আপনাদের মাইনিং প্রজেক্টের ভিতরে নিয়ে যাবে, এর আগে কিন্তু নিয়ে যাবে না। যদি কোনো কারণে তাদের মনে হয়
যে আপনাদের অ্যাকাউন্টটা বট দ্বারা ইউজ করতেছেন, তাহলে অবশ্যই কিন্তু প্রবেশ করার সময় আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ক্যাপচা আসবে, অবশ্যই আপনারা সঠিকভাবে সেটা কমপ্লিট করবেন। যদি আসে তবেই কিন্তু কমপ্লিট করবেন, আর যদি না আসে তাহলে আপনারা ভেবে নেবেন যে আপনাদের কিন্তু কোনোভাবে সন্দেহ করা হচ্ছে না, যার কারণে আপনাদের কিন্তু কোনো ধরনের ক্যাপচা দেওয়া হচ্ছে না। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। শুধুমাত্র বট যে ট্রাফিকগুলো আছে তাদের বিপক্ষেই তারা অ্যাকশনটা নিচ্ছে, কোনোভাবে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টের কথা এখানে প্রকাশ করা হয়নি। তারপরেও আমি জাস্ট আপনাদের একটা কথা বলবো, অবশ্যই যদি আপনারা সততার সাথে এখানে কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা কিন্তু টোকেন ডিস্ট্রিবিউশনে অংশগ্রহণ করতে পারবেন, এবং অবশ্যই কিন্তু আপনাদের যে পরিমাণ কয়েন থাকবে তার রেশিওতে কিন্তু আপনাদের টোকেনগুলো দেওয়া হবে। এটাই হচ্ছে সততার পরিচয়। আর যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতেছেন তাদের কিন্তু যে কোনো সময় বিপদ আসতে পারে। তারা আজকে কিন্তু বটের বিরুদ্ধে অ্যাকশন নিছে, হয়তোবা কোনো এক সময় তারা মাল্টিপল অ্যাকাউন্টের বিরুদ্ধেও অ্যাকশনটা নিতে পারে। আমি কিন্তু আপনাদের শিওরলি বলতেছি না, আমি জাস্ট আপনাদের এটুকু বলতেছি, জাস্ট একটা সতর্ক বার্তা দিচ্ছি যে ফিউচারে তারা হয়তোবা এরকম কোনো সিস্টেম নিয়ে আসতে পারে, যেহেতু তারা সময়টা আরো অনেকটা পিছিয়ে দিছে। তো এই এক মাসে তারা চাইলে কিন্তু অনেক ধরনের আপডেট এখানে নিয়ে আসতে পারে। আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তাদের সময়টা পিছিয়ে দেওয়ার যে মেইন কারণ সেটা হচ্ছে তারা কিন্তু অনেকগুলো অ্যাকাউন্টকে ব্যান করবে, বিশেষ করে যারা বট ইউজ করতেছে এবং অটো ক্লিকার অ্যাপ্লিকেশন ইউজ করতেছে। অনেকেই কিন্তু প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এখানে কাজ করতেছে, হয়তোবা তাদের অ্যাকাউন্টেরও প্রবলেম হইতে পারে, এবং যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তাদেরও কিন্তু প্রবলেম হইতে পারে। আমি বারবার বলতেছি, এটা আমি শিওর দিয়ে বলতেছি না, জাস্ট আপনাদের একটা সতর্ক বার্তা দিয়ে দিছি। তো এখন জাস্ট আমি আপনাদের একটা করণীয় বলে দিই, যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনারা জাস্ট কিভাবে এখন সতর্ক থাকবেন সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। অবশ্যই আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদা আলাদা ফোনে লগ ইন করার ট্রাই করবেন এবং আলাদা আলাদা ফোনে মাইনিংটা করার ট্রাইটা করবেন, তাহলেই কিন্তু ভবিষ্যতে আপনাদের কোনো ধরনের বিপদ আসবে না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।